সেটাই তো ভাবছি, পুলিশ কারফিউ জারি করেছে, এখন কাউকে যদি রাস্তায় পায় তাহলে হয় গুলি করবে অথবা থানায় ধরে নিয়ে যাবে। তুমি এক কাজ করো না, থানায় চলে যাও, ওখানে গিয়ে আশমিতার খোঁজ নাও। ওকে যদি পুলিশ ধরে নিয়ে থাকে? না 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 না, পুলিশ ওকে এখনো ধরেনি, কারণ পুলিশ যদি ধরে ওকে থানায় নিয়ে যেত তাহলে তো আমাদের বাড়িতে অন্তত একটা ফোন দিত। তার মানে পুলিশ আশমিতাকে ধরেনি, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে আশমিতা এখন কোথায়, আর ওর ফোনটাই বা বন্ধ কেন? আচ্ছা পুষ্পি, আশমিতা যে এই এনজিওতে জব করছে তার ফোন নাম্বার আছে তোর কাছে? না তো বাবা। কি আশ্চর্য, বাড়ির একটা মেয়ে চাকরি করছে আর সেখানকার কোনো ঠিকানা ফোন নাম্বার তোদের কাছে থাকবে না? বিশ্বাস করো, আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না, তুমি কষ্ট পাও এমন কোনো কথাও বলবো না। ফাইন প্লিজ চোখ খোলো। জঙ্গলে আমি তোমাকে ভাত মাছ মাংস এগুলো খাওয়াতে পারবো না, কিন্তু ওখানে তোমাকে শাক সবজি এসব সিদ্ধ করে খেতে হবে। আর 2-3 দিন পর কেমন থেকে কেমন সিনেমার মতো তোমার বাড়ির লোক আমার বাড়ির লোক এসে আমাদের দুজনকে আলাদা করে দেবে। সিনেমাতে নায়ক নায়িকাকে কেউ আলাদা করতে পারেনি, ওরা একসঙ্গে মারা গিয়েছিল। কি হচ্ছে তোমার? ফাইম চোখ খোলো। ফাইম কি হচ্ছে তোমার? কথা বলো। ফাইম তোমার মাথা ব্যথা খুব বেড়ে গেছে বুঝি। ফাইম 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 চোখ খোলো। ফাইম 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 চোখ খোলো। ফাইম কথা বলো। ফাইম ফাইম ফাইমের নিশ্চয়ই সিরিয়াস কিছু হয়েছে, আমাকে কিছু একটা করতেই হবে। জলদি ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। কি করে করব? দরজা তো লক করা, আমি কি করে দরজা খুলে তোমাকে বাইরে নিয়ে যাবো? ফাইম আমাকে কিছু একটা করতে হবে, দরজা ভাঙতে হবে, দরজা ভাঙতে হবে। ফাইম কিচ্ছু হবে না তোমার, দরজা ভাঙতে হবে। তোমার কিচ্ছু হবে না ফাইম, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবই, কিছু একটা করবোই। ফাইম তুমি আমাকে কথা দাও। ফাইম তুমি আমাকে ছেড়ে যাবে না, আমাকে ছেড়ে যাবে না তুমি? আরেকটু ধৈর্য ধরো, আমি চেষ্টা করছি এখান থেকে বের করার। ফাইম আমাকে ছেড়ে যেও না, দরজা খোলো প্লিজ, কেউ দরজাটা খোলো প্লিজ, কেউ দরজাটা খোলো প্লিজ, কেউ দরজাটা খোলো, আমার ফাইমকে এখান থেকে বাঁচাও, দরজাটা খোলো প্লিজ, কেউ দরজাটা খোলো, আমার ফাইমকে বাঁচাও প্লিজ, কেউ দরজাটা খোলো, আমার ফাইমকে বাঁচাও। আমি আর কাঁদবো না, ফাইমকে বাঁচাতেই হবে, যে করেই হোক ওকে দরজা ভেঙে নিয়ে যেতে। হ্যাঁ হুমায়ুন বলো। শওকত, ফাহিমের কোনো খোঁজ পেলে? না, ফাহিমের তো কোনো খোঁজ পাচ্ছি না, এদিকে রাস্তাঘাটে তো কোনো মানুষজনই দেখছি না।
বুঝতে পারছি না ফাহিমকে এখন কোথায় পাবো। আস্মিতার কোনো খোঁজ কি পেয়েছো? না, দুজনের কারো কোনো খোঁজ নেই। খবরে দেখলাম যে অনেক লোকজন আহত হয়েছে। ওরা কোনো হাসপাতালে নেই তো? তুমি একবার হাসপাতালে গিয়ে দেখবে? হ্যাঁ হ্যাঁ, তুমি এটা ঠিক বলেছো। আমি এখনই যাচ্ছি, আশপাশে হাসপাতালগুলোতে খোঁজ নিচ্ছি, নার্সিংহোমে খোঁজ নিচ্ছি। ঠিক আছে, যাও, কিন্তু কারফিউ তো চলছে, পুলিশ কিন্তু তোমাকে ধরতে পারে। ছেলেমেয়ের জন্য যদি পুলিশের হাতে অ্যারেস্ট হতে হয়, হব, কোনো অসুবিধা নেই। না না, তার প্রয়োজন নেই। আমি থানার ইনচার্জকে বলে দিচ্ছি যাতে তোমাকে কোনো রকম হ্যারাস না করে। ঠিক আছে। আর শোনো, ওদের কোনো খোঁজ পেলে সাথে সাথে আমাকে জানাবে। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। ঠিক আছে, তুমি বেশি চিন্তা করো না হুমায়ুন, আমাদের ছেলেমেয়ের কিছু হবে না, কিছুই হবে না। আমি রাখছি। আচ্ছা। কনস্টেবল, ওইদিকে কি অবস্থা? না স্যার, ওদিকে সব ঠিক আছে। কোনো ঝামেলা কিংবা অশান্তি নেই তো? না স্যার। কিছু পিকেটার এখনো ঘুরছে, ওদেরকে দেখতে পেলে ধরবেন, আর যদি পালাতে চায় তাহলে পায়ে গুলি করবে। স্যার, আপনার ফোন বাজছে। ও আচ্ছা, আপনি যান, ওদিকে লক্ষ্য রাখেন, আমি দেখছি। হ্যালো হ্যালো ইন্সপেক্টর, আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হুমায়ুন চৌধুরী বলছি। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বলুন স্যার, আপনার জন্য আমি কী করতে পারি? কিছুক্ষণ আগে আমার ফ্যামিলির একজন মেম্বার শাহরিয়ার আমার ছেলের খোঁজ খবরের ব্যাপারে আপনাকে টেলিফোন করেছিল। জি স্যার, কমিশনার সাহেবও আমাকে ফোন দিয়ে বলেছে আপনার ছেলেকে খোঁজার জন্য। আমার ছেলে ফাহিমের কোনো খবর পেলেন? না স্যার, এখনো পাইনি। আচ্ছা, আপনাদের সব অফিসারের কাছে আমার ছেলের ডিটেলস আছে তো? তা না হলে তো খুঁজে পাবে না। আপনার ছেলের ছবি সবার মোবাইলেই পাঠানো হয়েছে, কাজের ফাঁকে সবাই খুঁজছে। থ্যাংক ইউ। আর খোঁজ খবর পেলে আমাকে অবশ্যই জানাবেন। জি স্যার। আরেকটা কথা, আমার এক বন্ধু শওকত, তার মেয়ে আস্মিতা এবং আমার ছেলে ফাহিমকে খুঁজতে বেরিয়েছে। তো কারফিউ চলছে তো, বাইরে যাতে কোনো রকম হ্যারাসমেন্ট না হয় সেজন্য আপনি আপনার লোকজনকে একটু কাইন্ডলি বলে দেবেন। আপনি কোনো চিন্তা করবেন না, ওনাকে কেউ গ্রেফতার করবে না। আমি ওনার ইনফরমেশন সকল অফিসারদের কাছে পাঠাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তুমি চোখ খোলো পায়ে, তুমি চোখ খোলো পায়ে। তোমাকে হসপিটালে যেতেই হবে পায়ে, তুমি এভাবে বসে পড়তে পারো না পায়ে। তুমি চোখ খোলো পায়ে, চলো চলো, তোমাকে হসপিটালে যেতেই হবে পায়ে। ওঠো, একটু কষ্ট করো, ওঠো ওঠো। ফাহিম, 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 ওঠো। আমি এখন কি করব? ফাহিম, ফাহিম, ওঠো, দয়া করে আমাকে যেতে দিন। ওদিকটায় কোনো হসপিটাল নেই, তাই আমাকে এদিকেই যেতে হবে। প্লিজ যেতে দিন। আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ আমাকে যেতে দিন। বলেছি তো না, এখানে বাইরে কাউকে যেতে দেওয়া হবে না, আপনি যান। এগুলো ওদিকটায় কোনো হসপিটাল নেই, তাই আমাকে এদিকেই যেতে হবে। প্লিজ যেতে দিন। আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ আমাকে যেতে দিন। বলেছি তো না, এখানে বাইরে কাউকে যেতে দেওয়া হবে না, আপনি যান। এগুলো রাখুন। তুমি আছো তাই, তুমি আছো তাই।
কি চান? আমাদের পরিচয় জেনে লাভ নেই। তাহলে রাস্তা ছাড়ুন, আমাকে যেতে দিন। বলছি না ওদিকে যাওয়া যাবে না। না কেন? না মানে না, ওদিকে যাওয়া যাবে না। কেন? ওদিকে কি হচ্ছে? ওদিকে কেন যাওয়া যাবে না? কোন পার্টি করো তুমি? বিশ্বাস করুন, আমি কোনো পার্টি করি না, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক না। প্লিজ আমাকে যেতে দিন। বলছি এদিকে যাওয়া যাবে না। এদিকে আমরা কাউকে আজকে ঢুকতে দেবো। ওদিকে যাওয়া যাবে না? কিন্তু কেন? আমি তো কোনো অন্যায় করিনি। অন্য পার্টির লোকজন আমাদের লোকজনকে মেরেছে, পুলিশও ধরে নিয়ে গেছে, তাই এখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না। যান। প্লিজ প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ প্লিজ। গাড়ি থেকে ঠেলা গাড়িতে? ও আমার রিলেটিভ, ও খুব অসুস্থ, ওকে হসপিটালে না নিয়ে গেলেও মরে যাবে, ও বাঁচবে না। আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন। বলেছি না এদিকে আসা যাবে না। যেদিক থেকে আসছো সেদিকে যাও। এটা আমাদের এলাকা, আমাদের এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। দয়া করে আমাকে যেতে দিন। ও ওদিকটায় কোনো হসপিটাল নেই, তাই আমাকে এদিকেই যেতে হবে। প্লিজ যেতে দিন। আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ আমাকে যেতে দিন। বলেছি তো না, এখানে বাইরে কাউকে যেতে দেওয়া হবে না। আপনি যান। এগুলো রাখুন, হ্যাঁ এগুলো রাখুন। দেখুন এগুলো সোনার গহনা, এগুলো বিক্রি করলে আপনারা অনেক টাকা পাবেন। ধরুন। আমার সাজ পোশাক, অ্যাটিটিউড সব কিছুর মধ্যে একটা অ্যালিট লুক আছে। হু কেয়ারস? কিন্তু ওই যে ওই আস্মিতা, ওর জন্য বাড়ির মালকিন হওয়ার স্বপ্নটা আমার সব সময় ভেঙে যাচ্ছে, কিছুতেই পূরণ হচ্ছে না। আস্মিতা যেন কোনো দিন সুখী না হয়। ও যেভাবে আমাকে বারবার বিপদে ফেলছে, সেভাবে যেন আস্মিতার বারবার বিপদে পড়তে হয়। কি ব্যাপার? কাউকে কিছু না বলে কোথায় গেছিলি? কই আর যাব, ঘরে বসে থাকতে থাকতে ভালো লাগছিল না, ওই একটু ক্লাবে গেছিলাম আর কি। ভাবে তাই শোনো, কেউ ওই টাকার ব্যাপারটা নিয়ে তোমাকে কিছু বলেনি তো? না, কেউ কিচ্ছু বলেনি। কিভাবে বলবে বলো? আজকে তো সবাই ওই দুই পার্টির ভিতরে মারামারি, দাঙ্গা ফেসাদ এই সমস্ত নিয়ে কথা বলছে। কোথায় কোথায় আবার ওই শুনলাম যে আমাদের ফ্যাক্টরির সামনে নাকি হয়েছে। আমাদের ফ্যাক্টরির সামনে? কি বলছো তুমি? আমাদের ছেলে হাসান, ও তো ওখানে। এই শোনো, তুমি আর কোনো খবর নিয়েছিলে? একটা ফোন করেছিলে, ফোন করে দেখো না। আরে থামো তো, আমি ওকে ফোন দিয়েছিলাম, সে দিব্যি ফ্ল্যাটে গিয়ে বসে আছে, ভালো আছে, তোমার টেনশন করতে হবে না, একদম টেনশন করতে হবে না। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। যাক বাবা, বাঁচালে। আন্টি আঙ্কেল, তোমরা খবর শুনেছো? ওই যে কারফিউটার কি হচ্ছে? হ্যাঁ, আর আমি শুনলাম যে ফাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। ফাহিমের ফোন কন্টিনিউয়াসলি সুইচ অফ। আমার না খুব টেনশন হচ্ছে ফাহিমের জন্য। মারামারি তো অনেক আগে হয়েছে, এতক্ষণ কি করছিলেন? স্যারও হাঁটতে পারছিল না, আর এই জন্যই বাধ্য হয়ে একটা অফিসে আমাদেরকে বসতে হয়েছিল। বাইরে কারফিউ চলছিল, আমরা বের হতে পারছিলাম না, কিন্তু হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে, এই জন্যই বাধ্য হয়ে ডক্টরের কাছে যেতে হচ্ছে স্যার। কি বলছিস তুই? ফাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমি গিয়ে বিশ্রাম করব? যতক্ষণ না পাওয়া যায় আমি এখানেই থাকবো। ভাইজান, তুমি কিছু খেয়েছো? জ্যোৎস্না আমার জন্য খাবার নিয়ে এসেছিল, কিন্তু আমার এখন কিছুই খেতে ইচ্ছে করছে না। বাবা, না খেলে কি হবে? তোর তো শরীর খারাপ করবে। তাহলে ফাহিমকে খুঁজে বের করবে কি করে?